এক আপু আমার থেকে কেকের কাজ শেখার জন্য খুবই আগ্রহী ছিল। তো সেই আপু আমাকে বারবার নক দিয়ে বলে, আপু আপনি যদি কেকের কাজ শেখান তো আমাকে একটু নক দিয়েন। তো আমি প্রথম বেজ কাজ শেখানোর পরে যাই হোক কোনো এক কারণে নিজের অসুস্থতার কারণে আমি কেকের কাজ শেখানোটা বন্ধ রাখি আর কি। তো আপুকে আমি বলি যে আপু আমি এখন বর্তমানে কেকের কাজ শেখাচ্ছি না, আসলে আমার শারীরিক দিক দিয়ে আমি একটু অসুস্থ। তো আপু বলে, আপু আপনি যখন সুস্থ হন তখনই কেকের কাজ শুরু করালে আমাকে একটু নক দিন। আমি বলছি, ঠিক আছে আমি নক দিব। তো এর মধ্যে দেখি আপু একটা পেজ খুলে আপু কেক তৈরি করে ওখানে হচ্ছে পেজে প্রতিদিন ভিডিও দিচ্ছে। তো প্রফেশনাল কেকের কাজ করা আর 2-1 দিন বাসায় একটু শিখে কাজ করা, এটা আপনারা আসলে নিজেরাই বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কতখানি। তো নাইফ ধরেন আপু এখনও শেখেনি, এ পর্যায়ে কেক বানানো শুরু করছে। তো নাইফ ধরে কেকে কীভাবে ক্রিম লাগাতে হয় সেটাই ভালোভাবে সে জানে না। তো এ পর্যায়ে খুবই পরিস্থিতি খারাপ। কেকের লুক, ফাইনাল লুক দেখলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কতটা বিশ্রী একটা অবস্থা। তো আমার পেজ থেকে ওই আপু কিছু কেকের ছবি নিয়ে নিজের পেজে নিজের কেক বলে চালিয়ে দেয় আর কি। তো আমি ফেসবুক দেখতে দেখতে একদিন দেখছি যে ওই আপুর আইডিতে আমার কিছু কেকের ছবি ওই আপু নিজের আইডিতে ছাড়ছে, তারপরে হচ্ছে নিজের পেজেও ছবিগুলো দিছে। তো আমি দেখে আপুকে সাথে সাথে আমি বলি, নক দেই যে আপু কী ব্যাপার, আপনি আমার পেজ থেকে ছবি নিয়ে এভাবে আপনার আইডিতে আপনার পেজে আপনি প্রতিনিয়ত ভিডিও ছাড়ছেন। তো আপু বলছে যে আপু কিছু মনে নিয়েন না, আমি আসলে এখন নতুন পেজ খুলছি, আমার তো সেরকম ভালো কাজ হয়নি হাতের এখনও, বা সেরকম আমার এখনও সুন্দর সুন্দর কেকও নেই যে আমি হচ্ছে আমার পেজে আপলোড দিব। তো আপনাদের ওখান থেকে আমি কিছু কেকের ছবি কালেকশন করে আমার পেজে আমার আইডিতে আমি ছেড়েছি। তারপরে আমি তো খুবই রাগান্বিত অবস্থা যে আসলে একটা কেক নিজে তৈরি করা, নিজের ডিজাইন, নিজের পরিশ্রম, এটা কেউই আসলে কাউকে দেবে না। কোনো পেজই এটা মেনে নেয় না যে নিজের তৈরি করা কেকগুলি অন্য কেউ নিয়ে তার নিজের বলে চালাক আর কি। তো আমি এ পর্যায়ে আমি সাথে সাথে আপুকে বললাম যে আপু যদি আপনি আপনার পেজ থেকে আমার ছবিগুলা, আমার কেকের ছবিগুলো আপনি হচ্ছে ডিলিট না করেন, আমি কিন্তু এখনই ফেসবুকে আপনার নামে কমপ্লেন দেব। তো আপু 5 মিনিট পরে আমাকে নক দিয়ে বলতেছে যে আপু আপনি হচ্ছে কিছু মনে নিয়েন না, আমি এখনই ছবিগুলো ডিলিট করে দিচ্ছি। তারপরে সাথে সাথে দেখি যে আপু ছবিগুলো সবই ডিলিট করে দিয়েছে। তারপরে আমি কিছু আর ভাবলাম না যে না, আসলে মানুষকে ক্ষমা করাটাই আসলে মহৎ কাজ। তো আপুও ফোন দিয়ে আমাকে বলতেছে যে আপু আপনি কিছু মনে নেন না, আমাকে ক্ষমা করবেন। তো আমিও ক্ষমা করলাম, কারণ মানুষ মাত্রই ভুল করে। তারপরে আপুরও আসলে আইডিয়া ছিল না যে এক পেজ থেকে ছবি নিয়ে আর এক পেজে নিজের বলে চালানোটাও আসলে ফেসবুক এটা অ্যালাউ করে না। আমি সেটাও আপুকে একটু বুঝিয়ে বললাম যে আপু এভাবে নিজে যেই ছবিটা আপনি নিজে যেই কেকটা তৈরি করবেন সেই ছবিটাই আপনার নিজের পেজে দিবেন, নিজের আইডিতে দিবেন। অন্যটা নিয়ে এভাবে দিতে গেলে আপনারও ফেসবুক সমস্যা হবে। তারপর থেকে আপু বিষয়টা বুঝলো। তো তারপর থেকে আর তারও বোঝার সমস্যা মিটলো আর কি, যে সবাই আসলে ফেসবুকে প্রফেশনাল কাজ করাটা এক জিনিস, সবাই আসলে এটা জিনিসটা বুঝে ওঠে না। তারপর থেকে আপু বলল যে আপু আমি তো আসলে কেকের কাজটা এখনও কারোর মাধ্যম দিয়ে সেভাবে শিখিনি, আপনি আমাকে একটু শিখিয়ে দেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্যে হলেও আমি কাজটা শিখাবো। যদি আমি বেকিং কোর্সের কাজ বেজ
ধরে না শিখাই, শুধু আপনাকে হলেও আমি শিখাবো, কারণ যেহেতু আপনি এতটা সমস্যার মধ্যে আছেন। আপু আমার সাথে সব কথাগুলো শেয়ার করলো, আপুর নিজের কিছু বিষয়, যে আপু আমার কাজটা শেখা খুবই দরকার। ঠিক আছে আপু, আপনি আসেন, আপনাকে আমি শেখাবো। তো আপুকে আমি একা একাই কাজ শিখিয়ে দিই। আপু এখন ভালোই প্রফেশনালভাবে কাজ করা শিখে গেছে। আসলে মূল বিষয় কি, কেকের কাজটা শুধু ফেসবুক, ইউটিউব এগুলো দেখেই আমরা বাসায় শিখে ফেলবো এমনটা না, কিন্তু নাইফ ধরলেই কেক বানানোটা